বিজ্ঞান গবেষণার এক প্রধান অংশ হল অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা। এ পর্যন্ত অনেকগুলো অভিযান চালানো হয়েছে বিভিন্ন গ্রহে পর্যবেক্ষণে। তবে সায়েন্স ফিকশন ছবিগুলোর সুবাদে সকলের মনে বর্তমানকালে ভিনগ্রহী কিংবা এলিয়েন নিয়ে রয়েছে বিস্তার এক কল্পনার জগৎ। তাহলে ভাবুন তো একবার কেমন হবে যদি ভিনগ্রহীদের কোনো এক রাজ্য খুঁজে পাওয়া যায় এই পৃথিবীতেই। কিন্তু একবার হলেও জানতে চাইবেন নিশ্চয় সেটি দেখতে কেমন হয়। হ্যাঁ, আরব সাগরের মাঝে এমনই একটি দ্বীপ রয়েছে যে দ্বীপ ঘিরে রয়েছে নানা ধরনের কল্পকাহিনী, যেখানে স্বয়ং এলিয়েনদের দেখা না মিললেও ভৌগোলিকভাবে এই পরিবেশে বিভিন্ন রকমের গাছপালা এবং নানা প্রজাতি উদ্ভিদ থাকার কারণে এই দ্বীপটিকে এলিয়েন দ্বীপ নামেও ডাকা হয়ে থাকে, যেটি প্রায় কয়েক মিলিয়ন বছর ধরে পরিত্যক্ত এবং মানুষের জ্ঞানসীমার বাইরে ছিল। এই দ্বীপটিকে পুনরায় আবিষ্কার করা হয়েছে এবং এখন বর্তমানে মানব বসতি গড়ে উঠেছে এখানে। আর এলিয়েন দ্বীপ হিসেবে পরিচিত এই দ্বীপটির নাম সুকেত্রা। যদিও সুকেত্রাকে দ্বীপ বললে ভুল বলা হবে, কেননা সুকেত্রা দ্বীপপুঞ্জ আরব সাগরের মোট 4টি দ্বীপের সমন্বয়ে গঠিত হয়েছে। 4টি দ্বীপের মধ্যে সুকেত্রা দ্বীপ সবথেকে বড় এবং বাকি 3টি হল আবদে আল কুরি, দারসা এবং অপরটি হল সামহা, যেগুলো প্রায় বেশিরভাগই অংশ পড়েছে ইয়েমেনের ভেতরে। অন্যদিকে 2008 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন এই সুকেত্রা দ্বীপপুঞ্জকে এবং 2013 সালে এই দ্বীপটিকে একটি প্রদেশ হিসাবে ঘোষণা করা হয়। 3796 বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট এই দ্বীপপুঞ্জের দৈর্ঘ্য প্রায় 132 কিলোমিটার, প্রস্থের দিক থেকে আনুমানিক প্রায় 50 কিলোমিটার এবং এর রাজধানীর নাম হাদিবু। এলিয়েন দ্বীপ এই নামে ডাকার কারণ বুঝতে হলে জানতে হবে এখানকার গাছগুলো সম্পর্কে। এই দ্বীপের প্রায় বেশিরভাগ উদ্ভিদ স্থানীয় এবং পৃথিবীর অন্য কোথাও এগুলোর দেখা মেলে না। এখানকার স্থানীয় উদ্ভিদগুলোর গঠনাকৃতি এতটাই অদ্ভুত হয় যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। 1990 সালের শেষ দিকে জাতিসংঘের জীববিজ্ঞানগণ জরিপ করে প্রায় 700 প্রজাতি স্থানীয় উদ্ভিদের খোঁজ পেয়েছেন সারা পৃথিবীতে। আর শুধুমাত্র সুকেত্রা দ্বীপে রয়েছে প্রায় 825 প্রজাতির উদ্ভিদ। এদের মধ্যে 360টি প্রজাতি এখানকার স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। অন্যদিকে 2004 সালে জরিপ করা ইউসিএন এর লাল তালিকায় এই দ্বীপের 3টি অতি বিপন্ন এবং 27টি বিপন্ন উদ্ভিদের নাম যুক্ত করা হয়েছে। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছটি হল ড্রাগন ব্লাড ট্রি। হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যেতে পারেন বৃহতাকৃতির ব্যাঙের ছাতা ভেবে। অদ্ভুত গড়নের ছাতা আকৃতি এই গাছটি থেকে লাল বর্ণের এক ধরনের আঠালো পদার্থ বের হয়। ধারণা করা হয় বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি এবং সেই অনুযায়ী এর নামকরণ করা হয়। এই গাছের আঠা এখনও রং তৈরি কিংবা বার্নিশের কাজে ব্যবহৃত হয়। খুব সম্ভবত ঔষধ হিসাবে এবং প্রশোধনী হিসাবে এই উদ্ভিদের ব্যবহার ছিল। এই দ্বীপের আরও একটি বিশেষ উদ্ভিদ হল ড্যান্ড্রোসিয়াস। এটি এক প্রকারের শসা গাছ নামে ডাকা হয়ে থাকে। বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে এবং সেখানে হলুদ কিংবা গোলাপি ফুল ফুটে থাকে। এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের চেয়ে দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা। অন্যদিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের বংশবিস্তারের জন্য অনুকূল সুন্দর এক পরিবেশ গড়ে তুলেছে। এই উদ্ভিদগুলোর অদ্ভুত গঠনাকৃতির জন্যই এই দ্বীপটিকে ভিনগ্রহীদের দ্বীপ হিসাবে বলার মূল কারণ। মোট 31 প্রজাতি প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে, যাদের মধ্যে 94% অর্থাৎ 29টি প্রজাতি এখানকার স্থানীয়, যেগুলোর দেখা পৃথিবীর অন্য কোথাও মিলবে না। স্কিস কিংবা পাবিহীন টিকটিকি, বিভিন্ন প্রকারের মাকড়সা এবং 3 প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়ার দেখা মিলে এই দ্বীপে। তাছাড়াও আরও রয়েছে বেশ কিছু প্রজাপতি। তবে স্তন্যপায়ী প্রাণী হিসাবে বাদুড় ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্বের দেখা মেলেনি। তবে প্রাণের বিকাশের ক্ষেত্রে দিন দিন ঘটছে বৈশ্বিক পরিবর্তন। গত 2000 বছরে মানুষের বসবাস এখানে যেভাবে গড়ে উঠেছে তা কল্পনারও বাহিরে।
এই যে বিস্ময়কর উদ্ভিদগুলোর কথা বলা হচ্ছে, যেগুলোর খুব একটা বেশি দিন বাকি নেই বিলুপ্ত হওয়ার, এখানে এখন বড় বড় কুমির এবং টিকটিকির আবির্ভাব হয়েছে এবং স্থানীয় বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রাণীগুলো প্রায় বিলুপ্তির পথে। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।